খামজাদ চিমায়েভের লাস্ট ফাইটটা যে কেমন ছিল সেটা আমরা অলরেডি সবাই দেখেছি এবং তিনি কিন্তু এই ফাইটের মধ্যেই আনফিট হয়ে পড়েছিলেন। আনফিট হওয়ার কারণ হলো ওজন কমানো। এই ওজন কমানোর কারণেই তিনি আনফিট হয়ে গিয়েছিলেন। তার যে স্বাভাবিক ওজন তার চেয়ে বেশি ওজন কমিয়ে ফেলেছিলেন এবং সেটা কিন্তু তিনি রিগেইন করতে পারেননি, যার কারণেই তিনি আনফিট হয়ে পড়েছিলেন এবং পারফেক্টলি তিনি রেসলিং কিন্তু করতে পারছিলেন না। থার্ড রাউন্ড থেকে তিনি স্ট্রাইকিংয়ের উপর জয় দেন এবং কিন্তু একরকম টোটালি রেসলিং কিন্তু বাদ দিয়েছিলেন। থার্ড, ফোর্থ এবং ফিফথ রাউন্ডে তিনি কিন্তু রেসলিং ঠিকভাবে করতে পারেননি, যার কারণেই এই ফাইটটা তিনি হেরে গিয়েছেন এবং শুধুমাত্র স্ট্রাইকিংয়ের উপর বেস করে এবং ডিফেন্সিভের কারণ ভর করে কিন্তু শেন স্টিকল্যান্ড তার ওই টাইটেল ফাইটটি কিন্তু জিতে নিয়েছেন। এখন আমার কথা হলো এটা না যে তিনি কেন এই ফাইটে হেরেছেন, আমার কথা হলো তার নেক্সট মুভটা কী। তার নেক্সট মুভটা আমি মনে করছি লাইট হেভিওয়েট ডিভিশন, এবং তিনি অলরেডি ড্যানা হোয়াইটকে বলে দিয়েছেন তিনি লাইট হেভিওয়েট ডিভিশনে যেতে চান। এখন কথা হলো তার যে অপোনেন্ট থাকবে লাইট হেভিওয়েট ডিভিশনে তারা কেমন, তারা কিন্তু একজন খুবই ডেঞ্জারাস অপোনেন্ট। লাইট হেভি ডিভিশনের যে কন্টেন্ডার রয়েছেন তারা কিন্তু খুবই ডেঞ্জারাস, তার জন্য কিন্তু খুব সহজ হবে না। এবং তাদের কিন্তু ওয়েট বলুন, হাইট বলুন, তারা কিন্তু বেশ হাইট এক একজনের 6'4" এবং এক একজনের ওয়েট কিন্তু বেশ ভালো। তারা কিন্তু একটা খুব রেগুলার কিন্তু তারা ওই ডিভিশনে ফাইট করে যাচ্ছেন। এখন যদি খামজাদ চিমায়েভ মিডলওয়েট ডিভিশন থেকে যদি লাইট হেভিওয়েট ডিভিশনে যান, এটা তার জন্য কতটা ভালো হবে সেটা সময়ই বলে দেবে। বাট আমি মনে করছি যে এখানে 50-50 আমি ধরে রাখছি, কারণ যেহেতু তার খামজাদ চিমায়েভের এর আগেও আমরা দেখেছি তিনি ওয়াটার ওয়েট ডিভিশনে কিন্তু ঠিকভাবে ওয়েট ইন করতে পারছিলেন না, যার কারণে কিন্তু তিনি মিডল ওয়েট ডিভিশনে আসেন এবং মিডল ওয়েট ডিভিশনেও তিনি কিন্তু করতে পারছেন না, ওয়েট ইন করতে পারছেন না, যার কারণে তিনি এখন লাইট হেভিওয়েট ডিভিশনে যেতে যাচ্ছেন। সো সময়ই বলে দেবেন তিনি তার ফাইটগুলো কেমন হয়। তবে আমি অবশ্যই গুড উইশেস থাকবে, বেস্ট উইশেস থাকবে তার জন্য। দেখা যাক কী হয়। তো অবশ্যই শুভকামনা। সবাই খামজাদ চিমায়েভের জন্য দোয়া করবেন এবং আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।